যিনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, মন্ত্রী এমপি হবেন, যিনি যে পদেই যান, তিনি তার সাথে থাকা মুষ্টিমেয় কিছু লোককে নিয়ে চাঁদাবাজি করবেন, মুষ্টিমেয় দুর্নীতি করবেন, চুরি করবেন, ডাকাতি, ঠিকাদারি, কন্ট্রাক্টরি, ব্যবসা বাণিজ্য, ওই সেই কয়েকজন লোক নিয়ে যুগের পর যুগ ধরে ভোট দেবে সবাই। কিন্তু তার সাথে যে 10-20টা 50টা লোক থাকে, তাদের ভাগ্যের বদল হবে, জনগণের ভাগ্যের বদল হবে না। এভাবেই স্বাধীনতার পরে 54-55টা বছর চলেছে। আমি কি ভুল বলেছি? ভিন্ন মত, ভিন্ন দল যারা করবে, তুমি আমার দল করো না, তাহলে তোমার আমার জেলে পাঠাতে হবে, মিথ্যা মামলা দিতে হবে, থানায় পুলিশে ধরাই দিতে হবে। ভিন্ন মতের প্রতি আক্রোশ, যা কিছু ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সুযোগ সুবিধা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মস্তানি, রাস্তা পাশে একটা লোক বাদাম বেচবে, তার কাছে তো খাজনা নিতে হবে। এই নিয়ে একটু গাড়ির দোকান দিয়ে আমি এনে একটু লাউ কদু, একটু দুধ বেচবো, শাক বেচবো, তো তুই আমার টাকা দিবি। ক্ষমতার সুযোগকে কাজে লাগিয়ে হকার, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বালির ঘাট, কয়লা ঘাট, সমস্ত জায়গায় ওই কিছু লোকের সিন্ডিকেট এই দেশ, এই রাষ্ট্রটা দখল করে বছরের পর বছর নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। সেই জন্য মানুষ ভুক্তভোগী হয়েছে, বহু মানুষ জীবন দিয়েছে। এই যে গত 24 সালের জুলাই আগস্টে যে বিপ্লবটা হলো, 6-7 বছরের শিশু থেকে নিয়ে মেয়েরা, ছাত্রীরা, অভিভাবকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত তারা রাজপথে গুলি খেয়েছে, জীবন দিয়েছে। এরা কি মন্ত্রী এমপি হওয়ার জন্য মরেছে? না, তারা চেয়েছে যে দেশটা বদলে ভালো হোক, আমি চলে যাই, আমার সন্তানেরা, নতুন প্রজন্মরা একটা নতুন মানবিক বৈষম্যহীন একটা চমৎকার নিরাপদ বাংলাদেশ দেখে যাক। আমি তো চলে যাব, কিন্তু কি বাংলাদেশ রেখে যাচ্ছে। সেই কারণে আগামী নির্বাচনটাকে মানুষ মনে করছে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের একটা সুযোগ এসেছে। এটা কিন্তু চেয়ারম্যান মেম্বারের ভোট না, যে এনে একটা দেখি ভোট দিলাম, তাহলে ওরে ভোট দিলে আমি একটা বয়স্ক ভাতা পাবানি, বিদ্যুৎ কার্ড পাবানি, রিলিফ পাবানি, একটা ঘর পাবানি। এটা কি সেই ভোট? না, এটা পার্লামেন্ট ভোট। পার্লামেন্ট ভোট মানে কি? জাতীয় সংসদ। বাংলাদেশের 300 জন মানুষ 300 আসনে প্রতি 5 বছর পর একবার নির্বাচিত হয়। তারা হচ্ছে আইন প্রণেতা, ইংরেজিতে বলা হয় ল মেকার, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। একটা অ্যাসেম্বলি তৈরি হবে, তারা আইন প্রণয়ন করবে। তারা যে আইন বানাবে, সেই আইন দিয়ে দেশটা চলবে। তারা এই রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করবে। এটাকেই বলা হয় পার্লামেন্ট। আগামী ইলেকশনটা আসছে, আপনি যেমন লোক নির্বাচিত করবেন, যদি চোর, ডাকাত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, নেশাখোর, গাঁজাখোর, মদখোর, মিথ্যাবাদী, বেনাবাজি, অসৎ লোককে ভোট দেন, তারা গিয়ে তাদের মতো করে ওইভাবে আবার দেশ চালাবে। আর যদি আপনি সৎ লোক, আল্লাহকে যারা ভয় করে, একটা টাকা হারাম খেলে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিতে পারলে আল্লাহর কাছে আমি চোখ ফাঁকি দিতে পারবো না, এই ভয় যার অন্তরে থাকবে, এমন যদি 300 আসনের অধিকাংশ লোককে আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে আল্লাহ তাআলার বিধান আর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেতৃত্বে এই দেশটাকে সুশাসনের একটা নতুন বাংলাদেশ তারা উপহার দিতে পারবে। এই ভোটটা কিন্তু সেই ভোট। সেজন্য আমরা খুব ভুল যদি করে বসি, যে কে যেন বক্তৃতায় বললো যে আমরা যদি খারাপ লোককে পাঠাই তাহলে দেশটাও খারাপ হবে। বাংলাদেশের দুর্নীতি দূর করার জন্য একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেটাকে বলা হয় দুর্নীতি দমন কমিশন। নাম শুনেছেন না? ইংরেজিতে বলে অ্যান্টি কারাপশন কমিশন। এটা একটা সাংবিধানিক পদ। উনি সেদিন বক্তৃতায় বললেন, অনেকে টেলিভিশনে দেখেছেন বক্তৃতা, উনি বলেছেন ভালো দেশ যদি আপনারা চান তো ভালো লোককে আপনারা ভোট দেবেন, কোন দুর্নীতিবাজকে আপনারা ভোট